আজ রেসিপির শুরুতেই সকলকে জানাই গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধন ব্লগসের আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তালের সিজন তো প্রায় যাব ভাদ্র মাস তো মাঝামাঝি চলছে, আর তালের সিজন তো আর বেশি দিন থাকবে না। তো সেই জন্য ভাবলাম যে তাল দিয়ে একটা রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে খুবই চটজলদি আর মজাদার একটা তালের বড়ার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো পুরো রেসিপিটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি প্রথমে তালের যে কাঠটা সেটা বার করে নিয়েছি, আর সেটা শাঁসটাকে না আমি ভালোভাবে বেশি করে গুড় দিয়ে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখানে একটা বোলের মধ্যে পরিমাণ মতন ময়দা নিয়েছি। এটা আপনারা আটা দিয়েও করতে পারেন, তবে ময়দা দিলে কিন্তু খুব ক্রিস্পি হয়। ময়দার সঙ্গে অ্যাড করলাম চালের গুঁড়ো। চালের গুঁড়োটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে। আর সেই সঙ্গে আমি এখানে বেশ কিছু মশলা দিচ্ছি, যেমন কালো জিরে দিলাম অল্প পরিমাণে, আর দিচ্ছি গোটা মৌরি, পরিমাণ মতন লবণ। খুব একটা যে বেশি উপকরণ লাগে তা কিন্তু নয়, আর চটজলদি কিন্তু এই রান্নাটা হয়ে যায়। তো এবার শুকনো উপকরণগুলো আগে মিশিয়ে নিয়ে তারপর আস্তে আস্তে এই যে তালের যে শাঁসটা আছে সেটা মেশাতে থাকবো। তো একবারে কিন্তু তালের যে শাঁসটা আছে সেটা মিশিয়ে দেবেন না, অল্প অল্প করে ধীরে ধীরে মেশাবেন, তাহলে কিন্তু এটা মধ্যে দলা পাকিয়ে যাবে না, ভালোভাবে খুব স্মুথলি কিন্তু একটা ব্যাটারের মতন এটা তৈরি হবে। তো আমি এটা ধীরে ধীরে মেখে নিতে থাকি, আর ততক্ষণ বরং আপনাদেরকে সেই কথাটা আরেকবার মনে করিয়ে দিই। যদি আজকের রেসিপি আপনাদের একটুও ভালো লাগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে পরের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো আপনারা তো দেখতে পেলেন যে কিভাবে আমি মেখে নিচ্ছি। তো এইভাবেই কিন্তু একটা স্মুথলি ব্যাটারের মতন এটা তৈরি করে নিতে হবে। খুব একটা যে পাতলা হবে সেটা কিন্তু নয়, একটু ঘনর দিকেই হবে। আর এই ব্যাটারটা যত স্মুথলি মাখা হবে না, তত বড়াগুলো ভাজার পর ওপর থেকে ক্রিস্পি হবে আর ভেতর থেকে খুব জুসি থাকবে। তো চলুন এবার বড়াগুলো ভেজে নিই। বড়াগুলিকে ভাজার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা সর্ষের তেলেও ভাজতে পারেন, তো আমি এখানে সাদা তেলেই ভাজবো। তো সেই কারণে প্রথমে অল্প পরিমাণ দিয়ে দেখে নিলাম যে তেলটা কেমন গরম হয়েছে। তো তারপর ধীরে ধীরে বড়াগুলোকে ছাড়তে থাকবো। আর একটা কথা এখানে বলি, আপনারা বড়াগুলো কখনোই কিন্তু হাই হিটে ভাজবেন না, তাহলে কি হবে, ওপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে, তখন কিন্তু ভাজার পর আর খেতে ভালো লাগবে না। তো সেই জন্য মিডিয়াম টু লো ফ্লেমে রেখে বড়াগুলো কিন্তু একটু সময় নিয়ে আর ধৈর্য ধরে ভেজে নেবেন। তাহলে দেখবেন বড়াগুলো প্রথমে কিন্তু একটু নরম মনে হবে, কিন্তু যখন এগুলো ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এগুলো খুব ক্রিস্পি হয়ে যাবে। তো বড়াগুলোতে সোনালি কালার আসতে শুরু করে দিয়েছে, আর তারপর আমি ধীরে ধীরে এগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভালোভাবে ভেজে নেব। খুব একটা কিন্তু লাল লাল করে ভাজবেন না, তাহলে কিন্তু তালের বড়া তেতো লাগে। সেই জন্য হালকা সোনালি রং যখনই ধরে আসবে তখনই কিন্তু এগুলোকে নামিয়ে নেবেন। তো চলুন আমি এগুলো নামিয়ে নিই আর আপনাদের সাথে শেয়ার করি যে কেমন হলো। এখনো পর্যন্ত যারা ধৈর্য নিয়ে ভিডিওটি দেখছিলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো বড়াটা আপনাদেরকে একটা ভেঙে দেখায় যে এটা উপর থেকে কতটা ক্রিস্পি আর ভেতর থেকে কতটা সফট হয়েছে, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। তো অবশ্যই ট্রাই করুন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।